পৃথিবীর সবচেয়ে দামি উপহারটা যদি মাকে দেওয়া যায় তবু মায়ের ঋণ কখনো শোধ হবে না। হাই গাইস, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মায়ের জন্য চলে গেছিলাম ছোট্ট একটা গিফট কিনতে। ছোট্ট গিফট মানে আসলেই ছোট, কারণ বর্তমানে চলতেছে 60 Pro Max, আর সেখানে আমরা মাত্র সাধারণ 800, 900 বা 1000 টাকার মধ্যে বাটাম ফোন কিনতে গেছি। আশ্চর্য বিষয় না? হ্যাঁ, আশ্চর্য বিষয়, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মতন মেয়েদের মায়ের কাছে একটা বাটাম ফোনই যথেষ্ট, কারণ তারা 60 Pro Max সম্পর্কে কিছুই বোঝে না। তাদের এই ছোট বাটাম ফোনটা দিয়ে যথেষ্ট পরিমাণ তাদের ভালোবাসার মানুষদের সাথে কথা বলতে পারবে। দোকানে যাওয়ার পরে অনেক কয়টা ফোন দেখার পরে এই ফোনটাই ভালো লেগেছিল। আমাদের বাজেট একটু কম ছিল, কিন্তু ভালো লাগার জিনিস বুঝতেই তো পারছেন। তারপরে একটু বাজেট বাড়িয়ে তারপরে মাত্র 1600 টাকা দিয়ে আমরা এই ফোনটাই নিয়েছিলাম। ফোনটার মেমোরি ইউজ করা যাবে, সাথে ছবিও তোলা যাবে। মায়ের ছোট নাতি নাতনিরা হয়তো ওই ফোন দিয়েই ছবি তুলতে পারবে মায়ের, এবং মা ফ্রি টাইমে ধর্মীয় গান শুনতে পারবে। ফোনটা নেওয়ার পরে টাকা দেওয়ার পরে চলে যাচ্ছি পাশে আরেকটা দোকানে ব্যাক কভার নেওয়ার জন্য। এই ফোনটা আমরা তো ফির অন্যরকম, আমরা যদি কেউ শহরে যাই আমরা তাকে বলি ফোনটা দিই, বা কোনো কিছু লাগলে তাকে বলি, কারণ ভাড়াটা আমাদের বাঁচিয়ে যাবে, এটাই আমাদের টেকনিক। তাই এই ফোনটা আমার বৌদি ছিল, বৌদি দিয়ে বললো ব্যাক কভার নিয়ে আসিও। ব্যাক কভার নিলাম। এই যে আমার ভাগ্নি, এই ভাগ্নি তার মায়ের জন্য আসলে ফোনটা নিল, আমার মায়ের জন্য কিন্তু আমি ফোনটা নেই। আমরা মেয়েরা কিন্তু পকেটের টাকা না থাকলেও তবু দেখতে ভালোবাসি আর খুঁজতে ভালোবাসি। যখন কোনো কিছু পছন্দ হয়, দোকানদার একটু দাম বেশি দেয়, তখন বলি না, আমাদের এখন পছন্দ হয়নি, আমরা এখন নিব না, এটা ভালো লাগেনি। তারপরে আমরা এইভাবে ছাট কেটে চলে আসতে ভালোবাসি। বলতেছিলাম যে পরের বার আসলে এটা নেবো, এটা নেবো। তারপরে যেহেতু মাকে একটু গিফট দিবে, তারপরে একটু প্যাকিং না করলে হয়? সারপ্রাইজ দেওয়ার মানেই তো মজা। তারপরে প্যাকিং করা শুরু করে দিলাম। বাসায় আগের প্যাকিং র্যাপিং পেপার ছিল, সেই পেপার দিয়েই প্যাকিং করতেছি। প্যাকিং করা শেষ করে তারপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এবং আই লাভ ইউ মা লিখে দিয়েছি। আজকের ভিডিওর ভিতরে সবাই ভালো